নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা খুব সুন্দর গল্প বলবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক রাজা তার সেনাপতিকে প্রশ্ন করলেন, বলো তো সেনাপতি, অবিদ্যা কি? সেনাপতি উত্তর দিলেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাকে 4 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব। রাজা রাজি হয়ে তাকে 4 দিন ছুটি দিলেন। সেনাপতি এক মুচির কাছে গিয়ে বললেন, ভাই, একজোড়া জুতো বানিয়ে দাও। মুচি বললেন, ঠিক আছে হুজুর, মাপটা দিন। সেনাপতি বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হিরে জহরত জুড়ে দাও। সোনা আর রূপোর সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না। মুচি বলল, ঠিক আছে, কিছু টাকা আগাম দিন আর 3 দিন বাদ এসে নিয়ে যাবেন। 3য় দিনে পুরো টাকা দেওয়ার আগে সেনাপতি মুচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে ও এই জুতোর গল্প কারো কাছেই কখনোই করবে না। তারপর সেনাপতি এক পাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা মন্দিরের সামনে ফেলে রাখলেন। ভোরবেলা পুরোহিত মন্দিরে এসে ওই এক পাটি জুতো আবিষ্কার করলেন। পুরোহিত চিন্তা করলেন যে এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না, আর যা হিরে জহরত লাগানো তাতে নিশ্চয়ই রাত্রে ভগবান মন্দিরে এসেছিলেন এবং বাইরে ভুল করে এক পাটি জুতো ফেলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরে মন্দিরে আরো অনেক লোক এলে পুরোহিত সকলকে এই ঈশ্বরের জুতোর পাটি পাওয়ার গল্পটি বললেন। সকলেই বলল, নিশ্চয়ই এই জুতো ভগবানেরই হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না। আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেল তখন ভূত বা শয়তানেরও নয়। সবাই মিলে জুতোর পাটি বরাবর মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো। শেষ পর্যন্ত জুতোর কথা রাজার কানে গেল। রাজার আদেশে সেই জুতো দরবারে পেশ হল। রাজাও স্বীকার করলেন যে এই জুতো ভগবানেরই হবে। তিনিও বারবার সেটা মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতো মন্দিরের কোনো পবিত্র স্থানে রাখা হোক। পরের দিন সেনাপতির ছুটি শেষ হলো। উনি সবাই এসে মহারাজকে নমস্কার করে মাথা নিচু করে বসে রইলেন। মহারাজ প্রশ্ন করলেন, কি হলো সেনাপতি, তুমি এমন বিরস বদন কেন? সেনাপতি বললেন, হুজুর, আমার বাড়ি থেকে এক পাটি জুতো চুরিয়ে গেছে। এক পাটি জুতো? মহারাজ প্রশ্ন করলেন। হ্যাঁ, আমার প্রপিতামহের এক পাটি জুতো চুরি গেছে। চোর এক পাটি ফেলে গেছে। ওই এক পাটি জুতো কি তোমার কাছে আছে? মহারাজের প্রশ্ন। হ্যাঁ, আমার কাছে আছে। সেনাপতি অন্য পাটিটা বের করে দেখালেন। দেখেই তো মহারাজের মাথা ঘুরতে আরম্ভ করলো। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন মন্দির থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, হায় ভগবান, আমরা তো এটাকে ভগবানের জুতো মনে করে কত মাথা ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চুটে চকচকে করে তুলেছি। সেনাপতি বললেন, মহারাজ, একেই বলে অবিদ্যা। আমাদের দেশ একদিন এমনি অবিদ্যায় ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধি লোপ হবে। তারা ধূর্ত মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে। বর্তমানে বোধহয় সেই সময় এসেছে এবং সমাজে সেটাই হতে আরম্ভ হয়েছে। ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো, কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে
ছেলের পেছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তার পেছনে এত খরচা করেছেন। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মাদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস, তোর সমস্যা তোকেই এর সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করেন না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্যে রেডি থাকেন, সামর্থ্যের বাইরে গিয়েও সেটা করেন। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5% কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেন না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলেন যে তোর জন্য এত খরচা করেছি? ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেন যে ব্যবসা করতে এত দিয়েছিলাম। চাকরি পেলেও বলেন এত খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচা করে শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করেন? আচ্ছা বলুন তো, মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেন, ছেলে বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেন? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসেন, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসেন? আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।